নেই মিয়া, আপনি তো মুরব্বী, এখানে কি বাদাম খাওয়ার জায়গা মিয়া? ফাইজলামি করেন, লজ্জা করেন আপনার। এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে? আচ্ছা আপনি একদিন টুপি পরান লাগতো না, রাহেন। আপনারা যারা মাথায় টুপি নাই, উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে। দেখেন চিন্তা, আপনার ঘরে টুপি আছে, আপনি পরে আসেন নাই। আর যিনি টুপি মাথায়, উনি ভাবতেছে অনেকে টুপি ছাড়া আসবে, আমি তার জন্য টুপি দিব। এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার আর ওনার মধ্যে? অনেকগুলো টুপি আসছে, যার যার নাই সবাই টুপি পরো। টুপি পরা সুন্নাত। আপনি আপনার সুন্নতকে হারিয়ে ফেলেছেন, আর আপনার সুন্নতকে উনি কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। এই আপনাদেরকে যে বললাম, আপনারা আমার কথাটা শুনলেন না? এই মিয়া, আপনি তো মুরব্বী, এখানে কি বাদাম খাওয়ার জায়গা মিয়া? ফাইজলামি করেন, লজ্জা করেন আপনার। এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে? কথা বলেন আপনারা, দয়া করে প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন, আমি আলোচনা করার জন্য আসছি। আপনার কি এখানে বসে বুট বাদাম খাওয়ার কথা? এটা কি বুট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? আমি তো দেখছি আরেকটা শাহপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে, আমি দুরুদ পড়ি, হ্যাঁ বাদাম খায়। তো আপনারা মাহফিলে আসছেন কি জন্য? মাহফিল থেকে কি নেবেন আপনি? আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে তাবারুকটা নিয়ে যাও, আপনার জন্য বেটার। আপনাদেরকে আমি ডাক দিলাম, আপনারা কাছে আসলেন না, যার যার মতো করে পিছনে বসে রইলেন। এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর, আপনারা কিভাবে বসছেন? আপনাদের সমস্যা কি? আপনাদের কিছু বলতে হবে না, এই আপনাদের কিছু বলতে হবে না, আপনারা বসেন। এই জায়গাটা খালি কেন? সামনে আসো। মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা হওয়া যায় না, মসজিদে উপস্থিত হইলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না। প্রকৃত মুসল্লি হলো কে? যার ভিতরে আছে ফার্স্ট টাইম, যার মধ্যে রাখবে প্রেম, আর সেকেন্ড টাইম যার মধ্যে থাকবে তাকওয়া। আপনি যদি তাকওয়া নিয়ে এবং প্রেম নিয়ে এখানে আসতে পারেন, তাহলে হবেন আপনি আজকের মাহফিলের শ্রোতা। আর তাকওয়া এবং প্রেম দুটো জিনিস থাকে ওই পার্সনটার মধ্যে, ওই ব্যক্তিটার মধ্যে, যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, তার মানে বিবেকবান। কে? যিনি বিবেকবান, তার দ্বারাই কিন্তু এই দুটো সেন্স নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখা সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আর এই জায়গাটা প্রকৃত বিবেকবান মানুষের জন্যই। বিবেকহীন যারা, স্টুপিড যারা, সেন্সলেস যারা, এই মাহফিল কিন্তু তাদের জন্য কোনো কিছুই নেই। এই মাহফিল হচ্ছে বিবেকবান, বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তাদের জন্য হলো আজকের এই মাহফিল। এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না, আর আসলেও সবাই মাহফিল থেকে যে পরিপূর্ণ নিয়ামত সেটা নিয়ে যেতে পারবে না। আমরা এখনকার যুগের মানুষ তো মনে করি যে শুটিং স্পট মাহফিলটা, সর্বশেষে আসবো একটু তাবারুক নিয়ে বাড়ি চলে যাব, এটাই মাহফিল। নাও, এই মাহফিল করতে করতে এটাকে শুটিং এর জায়গা মনে করতে করতে আজকে কিন্তু আপনি দেখেন আমাদের যুব সমাজ এত মাহফিলের পরেও হেদায়েত নাই। কথা বলে না? ভুল বললাম? যুবকদের মধ্যে নামাজের মানসিকতা বৃদ্ধি পাইছে? পায় নাই। আল্লাহ রাসূলের গোলামির যে মানসিকতা, সেটা কি আছে? নাই। তার কারণ কি জানেন? ওই যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। তাকওয়া যার মধ্যে আছে, তাদের থিংকিং হবে ওই রকম। কেমন? আমি আমার জায়গা থেকে যদি বলি, আপনারা যারা এসছেন মাহফিলে 1 লক্ষ মানুষ, 50,000 মানুষ, 20,000 মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে। এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আমার কথা আপনারা বুঝতে পারেন? আর আপনারা যেভাবে বসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা এটা কি মাহফিলে বসার আদব? এটা কি মাহফিলে আসে বসার, জান্নাতের বাগানে বসার সিস্টেম? এক একজন এক এক দিকে বসে আছেন, মাঝখানে গ্যাপ। সবাই সামনের দিকে আসেন। আপনাদের কারো সামনে জায়গা খালি রাখা যাবে না। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, মৌচাকের 1 ইঞ্চি পরিমাণ দেখতে পাই না আমরা মৌমাছির কারণে, ঠিক জান্নাতের বাগানে আসার পরে আপনি ঠিক সেইভাবে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন, এখানে আসার দরকার নাই। যিনি সবার পরে আলোচনা করবেন, তিনি যখন কিয়ামে দাঁড়াবেন, তখন বুঝবেন তাবারুকের সময় আসছে। আয়েশা তাবারুকটা নিয়ে যায়েন, কোনো আপত্তি নেই। কেউ ভুল বললাম? আচ্ছা আপনি একদিন টুপি পরান লাগতো না, রাহেন। আপনারা যারা মাথায় টুপি নাই, উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে। দেখেন চিন্তা, আপনার ঘরে টুপি আছে, আপনি পরে আসেন নাই। আর যিনি টুপি মাথায়, উনি ভাবতেছে অনেকে টুপি ছাড়া আসবে, আমি তার জন্য টুপি দিব। এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার আর ওনার মধ্যে? অনেকগুলো টুপি আসছে, যার যার নাই সবাই টুপি পরো। টুপি পরা সুন্নাত। সবাই ওঠার দরকার না। ওই মুরব্বী চাচাকে দেন, মুরব্বী চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে, ওই যে চাচা দেন। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। যেগুলো আছে এগুলো এনাফ, আর দেওয়া লাগবে না। দেন, এটা দিয়ে দেন, আর বাকিগুলো থাক। পরে আরো আসলে যারা, আমার দিকে তাকান।
এই আমার দিকে তাকান, এই হাসা যাবে না, কথা বলা যাবে না। টুপি দিছি, টুপি পরো, টুপি দাও, এই টুপি দাও। এই গরমের মধ্যে এই টুপি, এই তো অনেক সুন্দর লাগতেছে টুপি দেওয়ার পরে। আপনারা কথা বললেন, এই কথা বললেন না, এখানে অনেক টুপি আছে। উনি একজন একদিন করে দিয়ে যাক, না হইলে উনি আবার দিবে। এখানে টুপি আছে, অনেক টুপি আছে ওনার কাছে। এগুলো হচ্ছে আশিকে রাসূলদের কাজ। আপনি আপনার সুন্নতকে হারিয়ে ফেলেছেন, আর আপনার সুন্নতকে উনি কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। এই আপনাদেরকে যে বললাম, আপনারা আমার কথাটা শুনলেন না? এই মিয়া, আপনি তো মুরব্বী, এখানে কি বাদাম খাওয়ার জায়গা? মিয়া ফাইজলামি করেন, লজ্জা করেন আপনার? এখন বাদাম খাওয়ার কি দরকার? এখানে কথা বললেন আপনারা, দয়া করে প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন, আমি আলোচনা করার জন্য আসছি। আপনার কি এখানে বসে বুট বাদাম খাওয়ার কথা? এটা কি বুট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? আমি তো দেখছি আরেকটা শাহপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে, আমি দুরুদ পড়ি, হ্যাঁ বাদাম খায়। তো আপনারা মাহফিলে আসছেন কি জন্য? মাহফিল থেকে কি নেবেন আপনি? আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে তাবারুকটা নিয়ে যাও, আপনার জন্য বেটার। আপনাদেরকে আমি ডাক দিলাম, আপনারা কাছে আসলেন না, যার যার মতো করে পিছনে বসে রইলেন। এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর, আপনারা কিভাবে বসছেন? আপনাদের সমস্যা কি? আপনাদের কিছু বলতে হবে না, এই আপনাদের কিছু বলতে হবে না, আপনারা বসেন। এই জায়গাটা খালি কেন? সামনে আসো। আপনারা কথা বলেন না, টুপি পাবেন। যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে, আপনি ডাকতে হবে না। আমার দিকে তাকান, আমি কি বলি? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? মাগরিবের পরে কে আলোচনা করছে জানি না, তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে। হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে। এই হাদিসটা রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে। তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে, কিন্তু আপনাদের তো সেই মানসিকতা নাই। আপনাদের মানসিকতা চায়ের মধ্যে, বাদামের মধ্যে, ভোটের মধ্যে। আপনারা বুট যখন খান, বাদাম যখন খান, আমার লজ্জা করে। আপনি 365টা রাত্রের মধ্যে বুট বাদাম চা খাইয়ে আপনার শেষ হয় না, আপনি মাহফিলে এসেও খেতে হয়। আপনার পেট এত বড় কেন? কি নিয়ে যাবেন কবরে? কবরের চিন্তা করেন একটু। কারণ লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। নির্লজ্জ বেহায়া মানুষ এই মাহফিলের মধ্যে বসে বসে বুট খায়, বাদাম খায়, আর হুজুর ওয়াজ করে। আমার দিকে তাকান, আলোচনা শুনবেন আমার শর্ত মেরে। আমার শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি এখানে থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটাকে এখানে রাখলে আপনি ওয়াজি। না, আপনার এই বডিটা আসল নয়। বডিটার মধ্যে যেটা আছে রূহ, আত্মা, ওইটা হলো আসল। ওইটা যদি এখানে থাকে তাহলে আপনি লাভ হবে, আপনার লাভ হবে। আপনার দেহ এখানে আছে, মনটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে আশা দিয়ে কোনো লাভ নাই। এখানে তাকওয়া নিয়ে বসতে হবে। কি নিয়ে বসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কাকে? লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে, কি করে দিবে? সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি গুনাহ থেকে মুক্তি পেতে চান, গুনাহ থেকে মুক্তি পাইলে কিন্তু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এখন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রাব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। খবরটা কেমন লাগলো? ভালো লাগছে না?
আরো ভালো লাগবে, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। যুরকুন আল্লাহু আকবার। আপনি আপনাকে যদি এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি দুটো স্টেজ দুটো প্লেস কি যদি আপনার ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কৃপণতা করবেন না। কারণ আমরা যারা এসেছি জান্নাতের বাগানে, আমরা সবাই জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে রাতের বেলায় যাও, তোমরা রাতের বেলা জান্নাতের বাগান থেকে ডিনার করে নাও, তার মানে জান্নাতের মেহমানদের খাবার হলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি কৃপণতা করা যাবে? যাবে যাবে না? আমার দিকে তাকান, আমি কি বলি আপনাদেরকে। আমরা এই কারণে রাসূলকে ফলো করতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এর র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে, শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আলা হযরতের নাম শুনছেন না? সবাই জানেননি? আলা হযরত কি বলেছেন? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोरे जोरे मरहबा।